আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা এর আগে কখনো দেখাই নাই, আর মেলার জগতে আমার ওই অভিজ্ঞতাটা প্রথম। মানুষকে যে সৃষ্টির সেরা জীব বলা হয় সেটা বলা হয় কারণে তার মেধা, বুদ্ধি, বিবেচনা, বিচার, বিশ্লেষণ। এই কারণেই এখানে দেখেন যে বেলুন বানানো হইতেছে। প্রথম যে বেলুনটা নেওয়া হয় এটা আসলে কেনা পড়ে আমাদের 3 টাকা 4 টাকা এরকম দামে কেনা পড়ে, এবং বেলুনের ভিতরে দেখা যায় যে চালের যে খুদ আছে সেই খুদটা দেওয়া হয় যাতে এটা একটা আওয়াজ করে, যাতে বেলুনটা নাড়া দিলে যাতে আওয়াজ করে। এটা চাইলে অন্য কিছু দেওয়া যায়, জানেন আপনার তিসি দানা বা পাখিতে যে খায় এই যে ছোটো ছোটো সরিষার দানা আছে সেগুলো দিলে আবার অন্য সাউন্ড আসবে, আর এই খুদগুলো দিলে আবার এক সাউন্ড আসবে, চাউল দিলে আবার আরেক সাউন্ড আসবে। তবে ভুলে বালি দেওয়া যাবে না, বালু দিলে এটা ফাটে যাবে। তো প্রথমে দেখেন এই যে পাম্প দিয়ে হাওয়া দিয়ে বেলুনটা ফুলানো হইতেছে। ফুলানোর পর একটা রশি দিয়ে রাবারের রশি সেটা দিয়ে বাঁধা হইতেছে বেলুনটাকে, যাতে বাতাসটা বের না হয়ে যায়। এখানে কিন্তু কষ্টে পারলে হবে না, এই রশি দিয়ে বাঁধতে হবে। আর এই যে কাঠিটা দেখতেছেন সেই কাঠিটা হলো একটা বাঁশ, মূলি বাঁশ বলা হয় এটাকে। সেই বাঁশের কাঠি, এটা নিজেদের হাতে বানানো। সেই বাঁশটার উপরে আবার র্যাপিং পেপার পেঁচানো। র্যাপিং পেপার বলতে আপনার দামি র্যাপিং পেপার না, নর্মাল যে র্যাপিং, এগুলো আলাদা এইগুলো এই কাজের জন্য কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে বানিয়ে দেওয়া হয়। দেন বেলুনটা রেডি হয়। এগুলো 20 টাকা পিস হিসেবে আমরা বিক্রি করছি মেলায়। এই যে দেখেন আরেকটা জিনিস দেখা, এই যে বেলুনটা হাওয়া দিতেছে, নীল কালারের বেলুনটা এই যে পাম্পার দিয়ে হাওয়া দিতেছে এবং বেলুনটা কিন্তু ফুলতেছে। এই বেলুনটা ফোলার পরে এটাকে প্রথমে এইভাবে আবার এই দেখেন কতটা চালু আমাদের এই কারিগর, রশি দিয়ে বাঁধতেছে। বাঁধার পরে এটার সাথে আবার একটা কাঠি দিয়ে সব অ্যাডজাস্ট করে বানিয়ে দেবে, তাইলে বেলুনটা রেডি। আর বেলুনের ভিতরে দেওয়া হয় আপনার চালের যে ছোটো দানাগুলো খুদ বলা হয়, সেই খুদ দেওয়া হয় যাতে বেলুনটা ধাক্কা খাইলে বা লাড়াচাড়া খাইলে একটা আওয়াজ আসে, একটা ঝনঝনির মতো একটা টাইপের একটা আওয়াজ হয়, যেটা বেলুনটাকে আসলে একটা আকর্ষণীয় করে তোলে। এই যে দেখেন কতগুলো বেলুন বানানো হয়ে গেলে যে বিভিন্ন কালারের আছে। তো এটাই আপনাদেরকে দেখানো ছিল যে আসলে মানুষ যে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, তার একটা বড় নমুনা হলো এটা।